রান্নাটা দেখো বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পনিরগুলো। কেটে রেখেছিলাম টুকরো করে যে পনিরগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে একটু এপিট ওপিট করে নেড়ে নেব, ঠিক আছে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, তার উপরে দিয়ে দিয়েছি একটু জল গরম হতে, যেই জলটা আমি কিন্তু তরকারিতে দেব। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে একটু লবণ, দিয়ে দেবো একদম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে পনিরটাকে নেড়ে নেব, দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো, আমি মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে দিই না, তবে আজকে আবার একটু হলুদ দিয়ে দিলাম। পনিরটাকে ভেজে তুলে নিই। তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটু গোটা জিরে। তোমরা চাইলে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতাও ফোড়ন দিতে পারো, তবে আমি আর কিছু দিলাম না। ফোড়নটা হয়ে গেছে, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব, আর তার মধ্যে দিয়ে দেব লবণ। একেবারে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম, তরকারিতে যতটা লবণ লাগবে। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুটাকে এবারে ভেজে নেব, আলুটাকে ভেজে নেব। আর এদিকে দেখো ভাত কিন্তু ফুটে গেছে, একটুখানি ফাঁকা করে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দেবো। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর দেখো হালকা বাদামি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলা। এর মধ্যে রয়েছে আদা, জিরে, লঙ্কার গুঁড়ো বাটা, সেই মশলাটাকে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। যেহেতু লঙ্কা বাটা দেওয়াই রয়েছে, তাই আর লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো না। দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে যে গরম জলটা বসিয়েছি, তার থেকে অল্প করে একটু জল আমি তরকারির মধ্যে দিয়ে দেব, যাতে মশলাটা না লেগে যায়। এবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়েও খুব ভালো করে আবারও নেড়ে ছেড়ে নেব, যাতে মশলার সাথে পনিরটা সুন্দরভাবে মেখে যায়। আর দিয়ে দেবো মিষ্টি, মানে কিছুটা চিনি। আবারও একটু গরম জল দিয়ে দেবো অল্প করে, দিয়ে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখেছো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর কালারটাও এসেছে। এইবারে দিয়ে দেবো আন্দাজ মতন জল, যতটা আমার ঝোলের প্রয়োজন ঠিক ততটা, ঠিক আছে। ব্যাস দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ঘি। ব্যাস রান্না আমার কমপ্লিট। এবার ঘিটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তরকারিটা একটু ঝোলঝোলই রেখেছি, কেননা এটা ভাতের সাথে খাওয়া হবে, সেই জন্য একটু ঝোলঝোলভাবে করলাম। তো এই যে শর্টকাট পনির রান্না কেমন লাগলো তোমাদের বলো। শুভ দুপুর জানাই সবাইকে, শুভ দুপুর বন্ধুরা।